সম্মানিত দর্শক শ্রোতা, কথা বলছি কালো জাদু থেকে মুক্তির উপায়, জাদুটোনা থেকে বাঁচার উপায় এই বিষয়ে কোরআনে হাকিমের আয়াত দিয়ে এই আমলটা শিখে নেন। এই আমলটা যদি করেন তাহলে কালো জাদু থেকে মুক্তি পাবেন, জাদুটোনা থেকে বাঁচবেন। যে করাচ্ছে এবং যে জাদুকর করছে, করতে করতে ক্লান্ত হায়রান হয়ে যাবে, আপনি সেফ থাকবেন। আসুন আমলটা কিভাবে করবেন। প্রথমত দরুদ শরীফ পড়বেন একবার, এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার। আয়াতুল কুরসি সবাই জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হচ্ছে আয়াতুল কুরসি। একবার তো দরুদ শরীফ পড়লেন, এরপরে একবার আয়াতুল কুরসি পড়বেন, এরপরে 4 কুল, প্রত্যেকটা একবার করে পড়বেন। 4 কুল হচ্ছে সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস এবং সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই 4 কুল প্রত্যেকটা একবার করে পড়বেন। এরপরে কোরআনে হাকিমের যে আয়াত, সে আয়াত হচ্ছে সূরাতু তাহা। সূরা তাহার 68 এবং 69 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। এই আয়াতের আমি সারসংক্ষেপ অর্থটা করে দিচ্ছি। এটা মূলত মূসা আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার বেশ চর্চা ছিল। মূসা আলাইহিস সালামকে পরাজয় করার জন্য ফেরাউন জাদুকরদের বাসা বাসা জাদুকরদের নিয়ে আসে। এখন জাদুকররা জাদু দেখাচ্ছে, জাদুবিদ্যার মাধ্যমে তারা অসংখ্য সাপ বানালো। তাদের সর্প সাপগুলো বড়, লিরলির করছে। মূসা আলাইহিস সালাম ভয় করাটা স্বাভাবিক। আল্লাহ বলেন কুলনা লা তাখাফ, আমি বললাম মূসাকে লা তাখাফ, তুমি ভয় করো না। ইন্নাকা আনতাল আ'লা, নিঃসন্দেহে তুমি হবা জয়ী। এরপরে আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালাম ওই জাদুকরদের পরাজয় কিভাবে করবেন এটা আল্লাহ শিখাই দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়ালকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা ছেড়ে দাও। তালকফ মা সানাউ, এ জাদুকররা যেগুলো বানাইছে, জাদুকররা যে সাপগুলো বানিয়েছে জাদুর মাধ্যমে, তাদের সাপগুলোকে তোমার লাঠি বড় সাপ হয়ে ওই সবগুলো সাপকে খেয়ে ফেলবে। ইন্নামা সানাউ কাইদু সাহির, তাদেরটা তো হচ্ছে জাদুবিদ্যার ষড়যন্ত্র। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুকর যেভাবেই আসুক না কেন সে সফল হবে না। ঠিকই মূসা আলাইহিস সালাম ভয় করলেন না, নিজের হাতের লাঠিটা ছুঁড়ে মারলেন। সেই লাঠি বিশাল সাপ হয়ে ওই জাদুকরদের সাপগুলো খেয়ে ফেলল। মূসা আলাইহিস সালাম জয় হয়ে গেলেন। ওই জাদুকররা এটা দেখে অবাক। তারা তো বড় বড় জাদুকর, তাদের জাদুবিদ্যা এখানে ফেল। মূসা আলাইহিস সালাম সার্থক, এই জন্য তারা ঈমানদার হয়ে গেল, তারা ঈমান নিয়ে আসলো। যাই হোক, আপনি কালো জাদু থেকে মুক্তির জন্য এই 2 আয়াত, সূরা তাহা আয়াত নাম্বার 68 ও 69
আমি আবার পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। এই দুই আয়াত 21 বার পড়বে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। প্রথমত দরুদ শরীফ একবার, এরপরে আয়াতুল কুরসি একবার, এরপরে 4 কুল একবার করে, এরপরে এই দুই আয়াত 21 বার। একটু কষ্ট হবে, তবে জাদুটুনার ব্যায়াম সমস্যা এটা বড় সমস্যা। এটার সমাধানের জন্য আপনার তো একটু কষ্ট করা মেনে নিতে হবে।